আজকে আমরা যে কজন বসেছি, কার সামনে বসেছি, এই দুটো উত্তর যদি চিরদিন যদি মনে রাখি, তাহলে অবিশ্বাস জীবনে আসবে না। অভাবটা কোথায়? অভাবটা হচ্ছে আমাদের বিশ্বাসটা ভেঙে যায়। কখন ভেঙে যায়? না, যখন বিপদ আসে তখনই ভেঙে যায়। ছেলে অসুস্থ হলে কেন অসুস্থ হবে? স্ত্রী অসুস্থ হলে কেন হবে? স্বামী অসুস্থ হলে কেন হবে? জমিতে ধান কম হলো কেন কম হবে? ছেলে চাকরি পাচ্ছে না কেন? মেয়ের বিয়ে হচ্ছে না কেন? তোমার দীক্ষা নিয়েছে, তোমার দীক্ষা নিয়েছে মানে সব তুমি পূরণ করো। সদ কানাইদা বললেন যে পরবর্তী প্রজন্ম ঠাকুরকে ধরে চলবে কিনা, এটা একটা চিন্তার বিষয়। চিন্তার বিষয় তো নাকি? কেন চিন্তা? আজকে ঠাকুর অনুকূল চন্দ্র যদি আচার্য পরম্পরায় রেখে যেতে পারেন, তিনিও তো জানেন যে আমাকে বিয়ে হতে হবে আর ছেলে আসবে পৃথিবীতে। এটা ঠিক তো নাকি? ঠাকুর অনুকূল চন্দ্র দেহ রেখেছেন শিশু বর্দা, তাহলে তিনি জিজ্ঞাসা চিহ্ন রাখলেন না, আমি যে জিজ্ঞাসা চিহ্ন করছি আমার ছেলে করবে তো? তার জীবন কোনো জিজ্ঞাসা চিহ্ন নাই, করবেই। কেন না? বিবাহটা তেমন, আর দাম্পত্য জীবনটা তেমন, প্রজননটা তেমন। তাই সুসন্তান, আদর্শ সন্তান পৃথিবীতে আসবে, কোনো চিন্তা নেই। আমরা চিন্তা করি কেন না? আমাদের বিশ্বাস নেই। ঠাকুর চিন্তা করেন না যে আমার নাতিও আমাকে নিয়ে চলবে। কেন না? বিবাহটা সঠিক, আর দাম্পত্য জীবনে কোনো অবিশ্বাস নেই। গতকাল যেখানে সৎসঙ্গ ছিল কাঁথিতে, দাদা এবং আমি দু ভাই গেছিলাম। বয়স হচ্ছে প্রায় 90 বছর। যে দাদা, তিনি বিয়ে করেননি, দোতলার ছাদ থেকে পড়েছেন 10 বছর আগে কলতলায়। কলতলা স্বাভাবিকভাবে একটা প্লাস্টার করা থাকে সিমেন্টের, সেই কলতলায় পড়েছেন, এখনো বেঁচে আছেন, সৎসঙ্গ করলেন। যেখানে মৃত্যু অবধারিত, দোতলার থেকে নিচে কলতলায় পড়লে মৃত্যু অবধারিত, সেই মানুষ সৎসঙ্গ করছে। কেন? বাঁচালো কে তাকে? কে বাঁচালো? তার ইষ্ট নিষ্ঠাই তাকে বাঁচালো, তার ভক্তি তাকে বাঁচালো, তার মাতৃভক্তি তাকে বাঁচালো। 2.5 বছর বয়সে তিনি বাবা হারিয়েছেন। 2.5 বছর বয়স, তখন একটা বয়স নয়। সেই মা, আমি যাকে দ্বিতীয় মা বলে জানি, আমার নিজের মা তো গর্ভধারিণী, তার নামও সাবিত্রী মা বলে। আমার কাঁথি থেকে হেঁটে গেলে 10 মিনিট সময় লাগে। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই, কথাটা কিন্তু লেখা আছে। তাহলে মাতৃভাব আসবে কি করে? মাথা থেকে তার কাপড় কোনোদিন পরেননি। তাহলে যে দুটো সন্তানের মা তিনি হয়েছেন, একজন 2.5 বছর, একজন 6 মাস, দুটো ছেলেকে রেখে দিয়ে স্বামীগত হয়েছে। সেই মা বিধবা, সাদা থান করেছেন। তাঁরই জ্যেষ্ঠ সন্তান সৎসঙ্গ করলেন, তার ছোট ভাইও দেহ রেখেছেন, মাও দেহ রেখেছেন। কেমন মা তিনি! আমি তার বাড়িতে গেলে কমপক্ষে 1 ঘন্টা আমাকে থাকতে হবে, কোনোদিন নাম ধরে আমাকে বলেন। তার ছেলের থেকে তো অনেক ছোট আমি। তার ছেলের বয়স 90 বছর, আমার বয়স 63 বছর। এখন বাবু বলে কথা বলতেন। শ্রদ্ধা কোথায়? বয়সে নয়, চাকরি বাকরিতে নয়, সম্মানে নয়, তোমার ব্যক্তিত্বে তুমি শ্রদ্ধা। সেই মানুষ নেই। আজকে অভাবটা এই জায়গা। আমরা ছেলেরা যারা যারা বসে আছি, বাবা মাকে তুমি বলে ডাকি, তুমি বলে সম্বোধন করি। বলুন, সেই 90 বছরের যে দাদা, তার নাম বিজয় কৃষ্ণ দাস, মাকে আপনি বলে বলতেন। বাবা তো গেছেন 2.5 বছর বয়সে। মা আপনি খাবেন আসুন, মা আপনার বিছানা করে দিচ্ছে শোবেন চলুন। মাকে আপনি বলে সম্বোধন ছিল, ভালো হবে না? নিশ্চয়ই ভালো হবে। কেন? তো করাটাই সঠিক, তোমার চিন্তাটা সঠিক, তোমার ভাবনাটা সঠিক, তোমার কর্মটা সঠিক।
স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়কে শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হবে। দরজা উন্মুক্ত রাখা যায়, কিন্তু আদেশ পালনের জন্য হৃদয়টা উন্মুক্ত রাখা ওই ভক্ত হনুমানের মতো। বুক চিরে দেখালো যে আমার ভিতরে কি নেই, কোনো কামনা বাসনা নেই, আমার ভিতরে প্রভু আছেন, তিনি লীলা করছেন। আজকে আমরা পাগল হয়ে যাই কখন না, যখন ঘরে অশান্তির দাবানল জলে। কালকে যখন আসছি তার বাড়ি থেকে আমার নিজের চোখ থেকে জল পড়ছে। সেই মানুষটা একা, কিন্তু তিনি একা নন। কেন না, গুরু ভাইরে তাকে ঘিরে আছে। জীবনে তিনি একা কেন না, মা চলে গেছেন, এক ভাই চলে গেছে, সবসময় মানুষকে নিয়ে চলছে। উপযোজনা কেন্দ্র, বহু বই, 4টা আলমারি ভর্তি শুধু বই। যে পুণ্যপতি গ্রন্থ তার কিছু অংশ তার মুখস্থ হয়ে আছে। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। প্রতি গ্রামে একটা করে যদি মন্দির করা হয় কিছুই হবে না। কেন? ওই যে ঠাকুরের কথা, আমি চাই শুদ্ধ আত্মা, মানুষগুলি যেন ঠিক হয়। মন্দির করলে কি হবে? 10টা কলেজ করলে কি হবে? মানুষ যদি, ছাত্র যদি মিথ্যা কথা বলে, ছাত্র যদি শিক্ষককে না মানে, ছাত্র যদি বাবাকে না মানে, মাকে না মানে, প্রত্যেক গ্রামে যদি একটা করে কলেজ হয়, প্রত্যেক গ্রামে যদি একটা করে মন্দির হয়, কি হবে? স্কুলে গেলেই তাকে ছাত্র বলে, শিখাবে কে? তিনি। অভাবটা এই জায়গায়। আমরা ঠাকুরকে কোথায় রেখেছি দাদা? সিংহাসন করে রেখেছি, পাথর সেটিং সিংহাসন, 4 তলার উপরে। দাদা চলুন আমার ঘরে ঠাকুর কোথায় আছে। দেখলাম, প্রণাম করলাম, তারপরে যখন আসবো, দাদা মা আসছি। হ্যাঁ, বৌমা আপনাকে প্রণাম করে তো? হ্যাঁ বললেন না, শাশুড়ি মা। বৌমা আপনাকে প্রণাম করে তো? বৌমার মধ্য দিয়ে তো আপনি দিদিমা হবেন, ঠাকুমা হবেন। সেই বৌমা আপনাকে প্রণাম, হ্যাঁ প্রণাম করেছিল। কবে? না যখন নতুন বৌমা বাড়িতে এলো। শাঁখ বাজিয়ে, সানাই বাজিয়ে যখন বৌমা ঘরে আসে, তখন শাশুড়ি মা বলে দেন, এদের প্রণাম করো, এরা তোমার গুরুজন। প্রণামটা দ্বিতীয় দিন হবে তো? দ্বিতীয় দিন আর শাশুড়ি মা বলবেন না, বৌমা কালকে তো প্রণাম করেছিল, আজকেও প্রণাম করো। তখন বৌমা বাবার ঘরে ফোন করবে, এ কি ঘরে দিলে বিয়ে? ডেলি প্রণাম করতে হচ্ছে। এ কোন ঘর? তুমি আর ঘর পেলে না, এই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিলে যে ডেলি আমাকে প্রণাম করো। ঠিক বলছি তো নাকি? আজকে অভাবটা ওই জায়গায়। প্রণামটা হাত নামিয়ে হয় না, মাথাটা নামাও, মাথাটা ভূমি স্পর্শ করুক, তবে তো ভিতরে ভাব আসবে। নিষ্ঠা পাকলে ভক্তি হয়, ভক্তি পাকলে ভাব হয়, ভাব পাকলে মহাভাব হয়, মহাভাব পাকলে সমাধি হয়। ধানটা যখন ভালো হয় তখন ভালো, মনটা ভালো। কেন দাদা? 40 মন করে বিঘা কেটেছি দাদা। তাহলে ধানটা ভালো হলো, ভক্তিটা বড় হবে তো, একটু বিশ্বাসটা একটু বাড়বে তো। টাকাটা বাড়লো, ভক্তিটা বাড়বে না? ইষ্টভীতিটা বাড়বে না? নিরামিষ খাওয়াটা বাড়বে না? শ্রদ্ধাটা বাড়বে না? এগুলো সব চাপা পড়ে আছে। আমি চাই যেন ছেলে আমাকে প্রণাম করে, আমি আমার বাবাকে প্রণাম করব না। চাইলে কৃপা যায় না আসা, কৃপা মানে করে পাওয়া। তোমাকে প্রণাম করছি মানে যান্ত্রিক ভাবে প্রণাম করছি, ভক্তি নয়। শীতলামার মন্দিরে গেছি, জানেন? শীতলামার মন্দিরে গেছি, একটু বাকি আছে, সেখানে ওই কংসাল আর বাজনা সব বাজছে, ভালো লাগছে, অনেকে মিলে বাজাচ্ছেন। গিয়ে যখন পৌঁছালাম, যন্ত্র বাজাচ্ছে, কারেন্ট, মানুষ নেই, আরতি করছেন ব্রাহ্মণ একজন। যেখানে 4 জন মিলে বাজাতে হয় সেখানে যন্ত্র বাজাচ্ছে, কারেন্ট বাজাচ্ছে এগুলো। আর ভগবান মা শীতলাকে ঠকাচ্ছে।
কেন না আমরা চারজন নিয়ে যে বাজাতাম, চারজন যে যার ঘরের কাজে আছে, আর তোমাকে যন্ত্র দিয়ে বাজানো শোনানো হচ্ছে, তুমি শোনো। শীতল বাবা ভাবছেন আমাকে ঠকাচ্ছিস কেন? ওই 8টা ঘন্টা ধরে এসে নিজেরা বাজাতে পারলি না, তাই যন্ত্র দিয়ে আমাকে শোনাচ্ছিস, যেন আমি শাঁখ বাজানো শুনিনি কোনোদিন। আমি তোকে পরিবর্তন করতে চাই, কিন্তু তোরা যন্ত্র দিয়ে আমাকে ভুলিয়ে দিলি। শিশুর মতো সরল হয়ে ধর্মরাজ্যে প্রবেশ করতে জানেন, সেখানে ইঞ্জিনিয়ার, সেখানে ডাক্তার, সেখানে ব্যারিস্টার, সেখানে অধ্যাপক নয়, শিশুর মতন সরল হয়ে ধর্মরাজ্যে প্রবেশ করতে হয়। মন সরল, মধুর বচন আর বুক ভরা প্রেম, এই 3টি মুক্তির প্রধান উপায়। আমার বাবাকে তো দেখেছি, আমার বাবা শিক্ষক নিকুঞ্জ বিহারী মিশ্র, ভক্ত নিকুঞ্জ বিহারী মিশ্র, বিশ্বাসী নিকুঞ্জ বিহারী মিশ্র, এগুলো সব ভাবছি যে কেমনতর বাবা মা ছিলেন, কেমনতর ছেলে পৃথিবীতে এসছেন। যত প্রলোভন করো, যত বাতাস আসুক, তোমাকে আমি ভুলব না। প্রাণ যার পরম পিতাকে নিয়ে মত্ত, কোনো কষ্ট তাকে কাবু করতে পারে না, কোনো প্রলোভন তাকে প্রলুব্ধ করতে পারে না, কোনো ভয় তাকে ভীত করতে পারে না। অচ্যুত ইষ্ট নিষ্ঠ হন। আজকে অভাবটা ওই জায়গা। কেন জানেন? এই জায়গায় কিন্তু আমরা ওই ফটোর ঠাকুর ফ্রেমের ভিতরে, কাঁচের ভিতরে আঁকা ছবি মনে করি। তুমি যে আমাকে দেখছো, তুমি যে আমাকে তৈরি করতে চাইছো, আমি কিন্তু আত্মসমর্পণ করছি না। কোন ভক্ত ঠাকুরের কাছে গেছেন, সুন্দর ধুতি পাঞ্জাবি সব নিয়ে ঠাকুরকে দেবেন। ঠাকুরের কাছে ভক্তরা সব বসে আছেন, নামকরা মানুষ, ধনী মানুষ। ঠাকুর আমার দেওয়া জিনিস পরবেন, বহু আগ্রহ নিয়ে ঠাকুরের কাছে গেছেন। ঠাকুর দুহাত ভরে নিলেন, বিছানার পাশে রেখে দিলেন। সেই ভক্ত কিন্তু জেনে দিলেন, তিনি বসছেন। কিছুক্ষণ পরে ঠাকুর এক ভক্তকে ডাকলেন, নে আমার কাছে আয়। ওই যে ধুতি পাঞ্জাবি সব ওই ভক্তকে দিয়ে দিলেন, নে বাড়িতে পড়বি। এবার যিনি দিয়েছিলেন, ঠাকুর আপনি দিয়ে দিলেন? বলে হ্যাঁ। কেন, তোর কষ্ট লাগছে? তুই ওগুলো আমাকে দিসনি, তুই দিয়েছিলি তোর অহংকে। যদি আমাকে দিতিস, আমি যদি জলেও ফেলে দিতাম, তুই বলতিস না ঠাকুর আপনি দিয়ে দিলেন। যদি আগুনে পুড়িয়েও দিতাম, তোর মনে প্রশ্ন আসতো না, কেন আমি তাকে দিয়েছি। আর তুই ভেবেছিলি আমার দেওয়া জিনিস ঠাকুর পড়বেন, ওই ভাবটা, তাই তুই ওগুলো আমাকে দিস। ঈশ্বর ইচ্ছা তেমন হবে যেমন চলবে তুমি, ফসল তোমার তেমন হবে যেমন উর্বর ভূমি। 7 দিন আগে মানুষ মারা গেছে, সেই মানুষ, যিনি মৃত মানুষ, তিনি ঠাকুরের কাছে দেখা করতে আসছেন। জ্যোতিষ ঘোষ বলে, জ্যোতিষ আমার কাছে কালকে এসেছিল, আমাকে প্রণাম করে গেল, কথা বলে গেল। কোন ভক্ত, ঠাকুর তো 8 দিন আগে মারা গেছে। বলে হ্যাঁ মারা গেছে, তুইও জানিস আমিও জানি, কিন্তু ওরা আমাকে ভুলতে পারে না, প্রত্যেকদিন প্রণাম করতে আসে। ঠাকুর আপনি তার সঙ্গে কথা বলেন? বলে হ্যাঁ। না আমাকে দেখাতে পারেন? বলে হ্যাঁ তোকেও দেখাতে পারি। আবার কালকে আসবে আমার সঙ্গে দেখা করতে, তুইও কালকে আসবি। নফর ঘোষ তিনি প্রশ্নকর্তা। পরের দিন ঠাকুর ঘরের ভিতরে আছে। যারা অশরীরী আত্মা তারা তো আলোর ভিতরে আসবে না, অন্ধকার ঘরে আসবে। নফর তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, জ্যোতিষ এসছে, জ্যোতিষ এসছে। নফরদা ঢুকে গেল ভিতরে। ওই জ্যোতিষ দাঁড়িয়ে আছে, দেখ ঠাকুর একটা আলো মূর্তি দেখতে পাচ্ছি, মানে ওই মানে ছায়া মতন যেটা। বলে হ্যাঁ ওই হচ্ছে জ্যোতিষ। ঠাকুর আমার ভয় লাগছে, ঠাকুর আমার ভয় লাগছে। কাঁপছেন ঠাকুর, ঠাকুরকে জড়িয়ে ধরেছেন নফর ঘোষ। ভয় পাচ্ছিস কেন? এই কথা শোনার পরে জ্যোতিষদা চলে গেল। বলে তুই ভয় পেয়েছিলি বলে জ্যোতিষ বেশিক্ষণ আমার কাছে থাকলো না। কাঁপছে, শরীর কাঁপছে। জ্যোতিষদা চলে যাওয়ার পরে ঠাকুর বলছেন, তোরাও নাম ধ্যান কর, তোরাও দেখতে পাবি।
চাইলে কৃপা যায় না আসা, নাম ধ্যান করবো না কিন্তু প্রকৃত বাবা হয়ে যাব, সম্ভব? আমার ছেলে করবেই, এই প্রশ্ন আমি করব কেন? আমি ঠিক আছি। আপনার ছেলে করবে কেন? আপনি ঠিক আছেন, কাউকে ঠকান না, মিথ্যা বলেন না। আমার দাদার ঘরে গেছিলাম, দাদা চা খান না? আমার যুগলদার ঘরে বাড়ির মা বলে, আমি না চা কোথাও খাই না, পান কোথাও খাই না, এগুলো আমার মায়ের শেখানো। কেন না? মা তেমনতর ঠাকুর বাড়িতে গিয়ে পুজনা রাঙামার কাছে তাকে আধ ঘন্টা বসতে হবে। তাই নিষ্ঠা, নিষ্ঠা পাকলে ভক্তি হয়, ভক্তি পাকলে ভাব হয়, ভাব পাকলে মহাভাব হয়, মহাভাব পাকলে সমাধি হয়। গাছে একটা কলা পাকা, ওইটা যে প্রকৃত পাকা, আর কাঁচা অবস্থায় তুলে নিয়ে ঘরে পাকা, ওটা প্রকৃত পাকা নয়। আজকে সে ভক্ত মানুষ পাচ্ছি না। আজকে ঠাকুর পরিবারে দেখুন, আচার্য পরম্পরায় মানে কি তারা হবেই কেন না? স্ত্রীর স্বামীর প্রতি টান, স্বামীতে স্ত্রীর নাইকো নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাইকো টান, এমনতর চলন যাদের শ্রদ্ধাহারা হয় সন্তান। পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, এমনতরে চলতি জগৎ বাঁচা বাড়াই ফাঁকা। কি বাণী দেখুন, পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, এমন করে চলতি জগৎ বাঁচা বাড়াই ফাঁকা। পুরুষ ছোটে নারীর পিছু, খোয়ায় শক্তি মেধা মিছু। এখন যেটা চলছে, পুরুষ ছোটে নারীর পিছু, ভালোবাসা। দাদার মেয়েকে আর মানে কি আর সম্বন্ধ করতে হলো না, আমার ছেলে বিয়ে করে ফেলেছে। পুরুষ ছোটে নারীর পিছু, খোয়ায় শক্তি মেধা মিছু। তারপরে কি? স্বামীতে স্ত্রীর নাই কনিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাই কোটান, এমনতর চলন যাদের শ্রদ্ধাহারা হয় সন্তান। আজকে অভাব হচ্ছে কি, সেই মেয়েকে মা তৈরি করতে পারছে না, যে মেয়ে গিয়ে সুসন্তানের মা হবে। আমার মেয়ে গান জানে, আমার মেয়ে নাচ জানে, আমার মেয়ে চাকরি করে, এগুলো সব জানাচ্ছি কেন না? ছেলে ঘরে মেয়েকে দেখতে এসছে, এগুলো জানাচ্ছি। আপনার মেয়ে সুসন্তানের জননী হতে পারবে তো? এই প্রশ্ন যখন মেয়ের মাকে করা হলো, মা তখন নীরব। দাদা সে আমি বলতে পারছি না, কেন না তেমনতর মেয়েকে তো আমি খোঁজে তৈরি করিনি। তাই প্রতি গ্রামে গ্রামে যদি শীতলা মন্দির করা হয়, প্রতি গ্রামে গ্রামে যদি স্কুল কলেজ করা হয়, হবে না। কেননা বিবাহ ঠিক নেই, বিবাহে গোলমাল। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তার অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। নতজানু হয়ে স্ত্রী যেন স্বামীকে প্রণাম করে। এই জায়গায় যদি ফাঁক থাকে, কোনোদিন সুসন্তান এই গর্ভে আসবে না। কেন না? গর্ভধারণ তো মাকেই করতে হবে, স্ত্রীকেই করতে হবে। ওই জায়গায় স্বামীতে স্ত্রীর নাই কনিষ্ঠা যদি না থাকে, তাহলে হবে না। স্বামীর ভালো করতে গিয়ে স্ত্রীর সতীত্ব জাগে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতেই পুরুষ সতী থাকে। তাই বড় মাকে তিনি কাছে রাখলেন। আর বড় মা বলছেন, আমার বয়স 60 বছর, আমি 50 বছর এই ঘরে এসেছি, আমি নখের যোগ্য এখনো তাকে চিনতে পারলাম না। যারা আমরা মায়েরা বসে আছি, আমি আমার স্বামীকে চিনি না, বলেন না? আর বড় মা বলছেন যে 50 বছর এই ঘরে ঘর করছে, আমি তাকে চিনতেই পারলাম না। তার যদি বৈশিষ্ট্য না থাকে, তবে তিনি ঠাকুর কোথায়? ঠাকুরের সঙ্গে তার স্ত্রীর, ঠাকুরের সঙ্গে তার ছেলের, ঠাকুরের সঙ্গে তার নাতির কোনো মিল নেই। তিনি স্বতন্ত্র, এক একমৈবাদ দ্বিতীয়ম শরণম পূর্বে সমাপুরিত প্রবুদ্ধার ঈশের শরণম সত্যানুগুণা বর্ণাশ্রম শরণম পূর্বপূরক বর্তমান পুরুষোত্তম শরণম। এসৈব সদ্ধর্ম, এস দেব শাশ্বত শরণ্যম, একমৈবাদ দ্বিতীয়। তুমি ছাড়া এক ছাড়া কেউ নেই। কিন্তু আমার টানটা আছে তো, আমার ভক্তিটা আছে তো, আমার বিশ্বাসটা আছে তো। ছাড়ো রে মন। তারপরে কি? কপট চাতুরি। ওই কপট চাতুরি ঠাকুর কেন বললেন? ওই মন মুখ এক হলে হৃদয় বলদ জমতে পারে না। ভক্তি ভরে প্রণাম করছিস তো না? কালকে শুনে এলি বলে প্রণাম করছিস, আবার প্রণাম বন্ধ হয়ে যাবে।
ছাড়ো রে মন কপট চাল। সত্যি আমার তুমি স্বামী দেবতা। তাই ঠাকুর বলছেন প্রত্যহ যখন খন্তিটা নাড়বি, ওই রান্নাটা তোর স্বামী খাবে, মানে কি তোর দেবতা খাবে। ওই ভাব নিয়ে নাম করতে করতে খন্তিটা নাড়বি। অন্য মাথায় চিন্তা করতে করতে খন্তি নাড়লে রান্না সুস্বাদু হবে না, তোর দেবতার ভোগ হবে না। আমার দেবতা ফটোর উপরে নেই, আমার দেবতা আমার কাছে, আমার স্বামী দেবতা। কেননা তার ভিতর দিয়ে আমি মা হতে যাচ্ছি। ঠাকুর শেখালেন যে খাবোটা কেমন হবে, রান্নাটা কেমন হবে, আর আমি সুস্থ থাকবো কেমন, সব তুমি জানো। ডাক্তার কি করবে? কোনো ডাক্তারের এখানে কোনো প্রয়োজন নেই। আজকে অভাবটা কোথায় না, দীক্ষা আমি নেব না। যতই ভালো যাকে বলো, সে যদি না শোনে করে, রুখবে তাকে কোন জগদীশ, পারবে না তাই শুভে থাকে। ঈশ্বর ইচ্ছা তেমন হবে যেমন চলবে তুমি, ফসল তোমার তেমন হবে যেমন উর্বর ভূমি। ঝড় ঝঞ্ঝাতর যতই আসুক মনেতে রাখিস জোর, দয়াল প্রভু আছেন মাথায়, ভাবনা কিসের তোর। কি বললাম? ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনেতে রাখিস জোর, দয়াল প্রভু আছেন মাথায়, ভাবনা কিসের তোর।